নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি বাগানে চলে এসেছি। বাগান থেকে আমি ঢ্যাঁড়স তুলে সেই ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়সের টক করব, আর সঙ্গে শিং মাছের ঝোল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ঢ্যাঁড়স বাগানে চলে যাই। এই দেখো পেয়ারা বাগান, পেয়ারা বাগানের এই নিচেই ঢ্যাঁড়স হয়ে আছে। এই ঢ্যাঁড়সের গাছ, ওই গাছ, তারপরে এই গাছ, এই পারে রয়েছে, এপারেও রয়েছে। এই ঢ্যাঁড়স হয়ে আছে, একদম সব কচি কচি ঢ্যাঁড়স। এখান থেকে ঢ্যাঁড়স তুলে নেব। এই দেখো বড় পাতাগুলো কেটে দিয়েছে ঢ্যাঁড়সটা বাটতে সুবিধা হবে বলে। এই দেখো এখানে দুখানা হয়ে আছে, কেটে নেব। ঢ্যাঁড়সের টক করবো তো বেশি ঢ্যাঁড়স লাগবে না, অল্প কিছু কেটে নেব। এইদিকে আর নেই, ওই ওপারটায় আছে। এই একটা আছে, কেটে নেব। এই দেখো বন্ধুরা, সবে ফুলটা ধরছে। একবার ঢ্যাঁড়স হয়ে গেছে, আবার এই ধরছে, আর এই হয়ে আছে। টকের জন্য অনেকগুলোই ঢ্যাঁড়স হয়ে গেছে। চলো রান্নাঘরে চলে যাই। ঢ্যাঁড়স তুলে নিয়ে চলে এলাম, আর এখানে আমি শিং মাছ নিয়েছি। দেখো কত সুন্দর বড় বড় শিং মাছ, ভালোই বড়। শিং মাছ হিসেব মতন ছোট ছোট হয়, কিন্তু এই শিং মাছগুলো বড় বড়ই পেয়েছি। আর এই শিং মাছ ঝিঙে দিয়ে করব। ঝিঙে নিয়েছি, আলু নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব। মাছটা কেটে নেব। আর ঢ্যাঁড়সটা আমি তেঁতুল দিয়ে টক করব। এই অনেক দিনের পুরাতন তেঁতুল নিয়েছি, পুরাতন তেঁতুল দিয়ে টক করব, খুবই ভালো লাগবে। আর পুরাতন তেঁতুল মানে খুবই উপকারী জিনিস, খুবই উপকার। যা লাফাচ্ছে, একটু লবণ দিয়ে একে মারতে হবে। লবণ দিয়েও মারতে পারো, আর ডিম দিয়েও মারতে পারো। কাঁচা ডিম ভেঙে দিলে মাছগুলো মরে যাবে, কিন্তু আমি একটু লবণ দেব। তো ধারে দিক হয়ে যাচ্ছে জল।
মাছ কেটে নিয়ে চলে এসেছি, এবার সবজিগুলো কেটে নেব। ঢেঁড়সের টক করব, সেই জন্য প্রথমে ঢেঁড়সটা কেটে নিচ্ছি, এরম গোল গোল করে কাটবো। তোমরা কারা কারা ঢেঁড়সের টক খেয়েছো কমেন্টে আমাকে জানাবে। এবার ঝিঙেটা কেটে নেব। আলুটা কেটে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, অল্প জল গরম করে নেব মাছ ধোয়ার জন্য। জল গরম হয়ে গেছে, মাছ ঢেলে দেব। মাছ জল ঝরিয়ে নিয়েছি, মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। আলু,
আলুটা হালকা ভেজে নিয়েছি, এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে আলু ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো। লবণ, হলুদ, মাছের ঝোলে দেওয়ার জন্য মৌরি আর জিরে নিয়েছি, এই দুটো বেটে নেব। এক চামচ করে নিয়েছি। ঝিঙে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি, ওর কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেব। তিনটে তেজপাতা, জিরে আর মৌরি বাটাটা দিয়ে দেব। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জিরে আর মৌরিটা ভালো করে ভেজে নেব। ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব, হলুদ, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি ঝোলটা দিয়ে দেব। মাছ দিয়ে দেব। ঝিঙে দিয়ে শিং মাছের ঝোল আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেঁড়সের টকের জন্য সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে সর্ষে দিয়ে দেব।
ঢেঁড়স, তেঁতুলটা জলে ভিজিয়ে দিলাম, একটু নরম হয়ে যাক, তারপরে গুলে নেব। ঢেঁড়সটা ভালো করে ভেজে নিয়েছি। হলুদ, জল দিয়ে দেব। তেঁতুলটা ভালো করে গুলে নেব। তেঁতুল, লবণ। চিনিটা আগে দেওয়া হয়ে গেছে, সেটা দেখানো হয়নি, ক্যামেরার অফ ক্যামেরা হয়ে গেছে। ঢেঁড়সের টক রেডি, নামিয়ে নেব। বাগান থেকে ঢেঁড়স তুলে নিয়ে এসে ঢেঁড়সের টক, আর এদিকে ঝিঙে কিনে নিয়ে এসে ঝিঙে দিয়ে শিং মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকে আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।